আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে এমন একটা বশীকরণের নকশা নিয়ে আসলাম। কিতাবুল ফেরওয়ানা নামের কিতাবের একটা নকশা নিয়ে উপস্থিত হলাম, যেই তাবিজ করার সঙ্গে সঙ্গে আপনার মনের মানুষ ছটপট করে আপনার কাছে হাজির হবে, অস্থির হয়ে যাবে, দেওনা হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে। সে আপনার কাছে আসতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সাইফুল কবিরাজ। যদি চ্যানেলটি ভালো লেগেই থাকে চ্যানেলের পাশে থাকবেন, যদি ভালো না লাগে তাহলে আপনি আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে না। আমি কাউকে বলি না আমার ভিডিও দেখতে হবে, ভালো লাগলে দেখেন, না লাগলে চলে যান। আর যারা ব্যক্তিগত প্রয়োজনে, পার্সোনাল প্রয়োজনে কাজের জন্য ফোন করেন বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি কিন্তু কাজের খরচ নিয়ে থাকি, কাজের জন্য টাকা নিয়ে থাকি। ভালো লাগলে ফোন দিবেন, না লাগলে ফোন দিবেন না, সোজা কথা। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে সহজ ভাষায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যদি বুঝতে পারেন বুঝা কাজ করবেন, আর যদি বুঝতে না পারেন আপনার দ্বারা কাজ হবে না, কারণ এগুলাতে অনেক নিয়ম আছে। প্রত্যেকটা নিয়ম আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে উল্লেখ করব। যদি ভালো লাগে তাহলে আপনি ওই নিয়ম মতো কাজ করবেন, ওই নিয়ম মতো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটা অত্যন্ত ছোট, অত্যন্ত পাওয়ারফুল। নিয়ম সহ কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, নিয়মও আমি আপনাদেরকে উল্লেখ করে দিছি। ওই নিয়ম মতো কাজ করবেন। আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো নিয়ম, ওই নিয়ম মতো করবেন, কাজের রেজাল্ট শতভাগ পাবেন। আর এখানে কি কি কালি উল্লেখ করা হয়েছে ওগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনি নিয়ম অনিয়ম করেন কোনো কাজ হবে না। যত কিছু করুন না কেন, কোনো কাজের ফলাফল আশা করতে পারবেন না। আমি আপনাদেরকে সুন্দর করে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনুন। যদি কোনো নারী এবং পুরুষকে বশ করতে চান, ভালোবাসায় পাগল বানাইতে চান, তাহলে আপনি এই নকশাটা, স্ক্রিনে দেওয়া যে তাবিজের মধ্যে নকশাটা দেখতে পাচ্ছেন নিচে, ওই নকশাটা আপনি সুন্দরভাবে নকশাটা আঁকাবেন। অবশ্যই আঁকানোর সময় মেশকো জাফরানের কালি দ্বারা আঁকাইতে পারেন, এটা সব থেকে ভালো হয়। এখানে একটা কালির কথা বলা আছে, ওইটা অনেক সময় পাবেন না। মেশকো জাফরান কালি সব জায়গায় পাওয়া যায়, বানিয়াতির দোকানে গেলে পাওয়া যায়, অরিজিনালটা হতে হবে। আপনি অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তি পুরুষ হইলে পুরুষের বাবার নাম, কাঙ্ক্ষিত ব্যক্তি যদি মহিলা হয় মহিলার মায়ের নাম লাগবে এই তাবিজ লিখিতে। আর অবশ্যই এই কাজ চলাকালীন মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া নিষেধ, নিরামিষ খাইয়া কাজ করতে হবে। আপনাকে অবশ্যই একটা কাজ করবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, জ্বালাইয়া পরে কাজ করবেন। আর অবশ্যই নামগুলা যখন লিখবেন তাহার নাম অবশ্যই সঠিকভাবে লিখবেন। ডাক নাম লেখার চেষ্টা করবেন, যেটা লোকজনে চিনে বা জানে ওইটাই লেখার চেষ্টা করবেন। যেটা জানে না ওইটা লিখলে আপনার কাজ হবেই না। আর নকশা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, ওগুলা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। ওগুলা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে পরে আপনি এই কাজটা করবেন। আর নকশাটা সুন্দর করে আপনি সাথে ব্যবহার করবেন। একটা মাদুলিতে বইরা পরে 4 বাস করে আপনি আঙ্গুলে রাখবেন, হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়া ধরবেন, বাম হাতে আঙ্গুল দিয়ে চাপ দিয়া দইরা পরে আপনি জাগ্রত করার মন্ত্র 21 বার বা 7 বার কইরা ফুঁক দিলে আপনার তাবিজ জাগ্রত। আর অবশ্যই ভুল করা যাবে না, নকশার মধ্যে ভুল করলে কিন্তু কাজ হবে না। আর নামগুলো অবশ্যই আরবিতে লিখতে হবে, আরবিতে লেখার চেষ্টা করবেন, তাইলে কিন্তু কাজ হবে। আরবিতে লিখলেই আপনার কাজ হবে, এটা আমি গ্যারান্টি দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সুন্দর করে নকশাটা লিখে ব্যবহার করবেন, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন,
সে উন্মাদিনী হয়ে যাবে, সে বশীভূত হবে। এটা আপনি সারা জীবনের জন্য কাছে রাখতে পারবেন তাকে। এটা আপনি সাথেও ব্যবহার করতে পারেন। চাইলে আপনি অবশ্যই এই নকশাটা গাছের মধ্যেও ঝুলাইয়া দিতে পারেন একটা। অবশ্যই আপনার কাজ শতভাগ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। গাছের মধ্যে ঝুলাইয়া দিলে কাজ হবে, সাথে রাখলেও কাজ হবে। আপনি চাইলে দুইটাই করতে পারেন, যে কোনো একটাইও করতে পারেন। আমি খরচ নিয়ে থাকি কাজের। যদি ভালো লাগে ফোন দিবেন, না লাগলে ফোন দিবেন না। আমি সাইফুল কবিরাজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।